নমং বিষ্ণুপাদায় ভগবতে প্রিয়াত্মনে ভক্তি কেবল পৃষ্ঠায় গুরুবর গনুগামিনে ভক্তি সুন্দর সন্ন্যাসী নামিনে ভক্তি রূপিনে গৌড়ীয় শাস্ত্র গৌরাঙ্গ খ্যাতি প্রকাশ কীর্তয়ে নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরোত্তিষে নমো নমঃ अजानुलम्बित भुजौ कनकावदात्तौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्बर द्विजवरौ जुगधर्मपाल्लौ वंदे जगत्प्रियकरौ करुणा अवतारौ। श्री गुरुदेव श्रीशिल भक्तिसुंदर सन्यासी गोस्वामी एवं गुरुवर्गगणेर चरणे विनम्र कोटि कोटि प्रणाम निवेदन करे ধারাবাহিক গৌর কথা বলার প্রচেষ্টা করছি, আস্বাদন করতে থাকুন। এই ধারাবাহিক গৌর কথা অডিওটি আস্বাদন করে যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারেন। হরে কৃষ্ণ। বল্লভাচার্যের কন্যা নাম লক্ষ্মী গঙ্গার ঘাটে মহাদেবের পূজা করতে এসেছেন। নিমাইয়ের সঙ্গে দেখা। লক্ষ্মীকে দেখে নিমাইয়ের মন কেন কে জানে খুশি হয়ে উঠল, জেগে উঠল সাহজিক প্রীতি। ইচ্ছে হলো কথা কই, ও তো এ জন্মের নয় আগের জন্মের, ও যে তত্ত্ব তো লক্ষ্মী বৈকুণ্ঠেশ্বরী। নিমাই বললে, কাকে পুজো করতে এসেছো? মহেশ্বরকে। লজ্জা মাখানো চোখ নত করল লক্ষ্মী। মহেশ্বর আবার কে? নিমাই তো মহেশ্বর। গাঢ় চোখ তুলে তাকালো লক্ষ্মী। আমাকে পুজো করলেই তোমার বাঞ্ছিত বর পাবে। নিমাই মনে করিয়ে দিল, বাঞ্ছিত বর সে আবার কি? লক্ষ্মী দ্বিধা করতে লাগলো। বাঞ্ছিত বর মানে নয় মনের মতন স্বামী। তুমি তো স্বামীর জন্যেই পুজো করছো, আমাকে পুজো করলেই তুমি সেই স্বামী পাবে। হাসতে লাগলো নিমাই। আমি তোমার সেই অভিপ্সিত, তোমার সংকল্প তো আমি জানি, আমার অর্চনই তোমার সংকল্প। লক্ষ্মী আর দ্বিধা করল না। নিমাইয়ের পায়ে পুষ্পচন্দন দিল, গলায় দিল মল্লিকার মালা, যুগল পায়ে প্রণাম করল আত্মসমর্পণ। কাত্যায়নী ব্রতধারিণী গোপিনীদেরও এই কথা বলেছিলেন শ্রীকৃষ্ণ। বলেছিলেন, লজ্জায় তোমরা না বললেও আমি জানি আমার অর্চনাই তোমাদের মনোগত বাসনা। তোমাদের সেই সংকল্প আমি অনুমোদন করি। তোমাদের সেই সংকল্প সিদ্ধ হবে। তোমাদের আমি কান্তারূপে অঙ্গীকার করব। হেমন্তের প্রথম মাসে নন্দব্রজের কুমারীরা হবিষান্ন খেয়ে কাত্যায়নী ব্রত আরম্ভ করল। প্রত্যহ অরুণোদয়ে কালিন্দীর জলে স্নান করে নদী তটে বালুকাময়ী প্রতিকৃতি নির্মাণ করে গন্ধমাল্য নবপল্লব ফল মূল ও ধূপ দিয়ে কাত্যায়নী পূজা করে আর প্রার্থনা করে, হে মহামায়ে, হে মহাযোগিনী, হে সর্বেশ্বরী, নন্দগোপের পুত্রকে আমার পতি করে দাও। এই মহামায়া কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজধামে কাত্যায়নী কৃষ্ণে চিত্ত অর্পণ করে এমনিভাবে 1 মাস নিত্য পূজা সমাপন করল। অগ্রহায়ণ মাসের পূর্ণিমায় যথারীতি যমুনার ঘাটে সমবেত হলো কুমারীরা। যথারীতি তটে বসন রেখে কৃষ্ণের গুণগান করতে করতে আনন্দে জলক্রিয়া শুরু করল। ব্রত সাঙ্গ হয়েছে। সর্বফলদাতা কৃষ্ণ কুমারীদের ব্রতফল দেবার উদ্দেশ্যে সেখানে এসে উপস্থিত হলো। নিমেষের মধ্যে গোপিনীদের বস্ত্র হরণ করে সমীপস্থ কদম বৃক্ষে আরোহণ করল। বললে, সুমধ্যমে ব্রতচরণে তোমরা অত্যন্ত কৃশ হয়েছ। মিথ্যে বলছি না। স্বচ্ছন্দে উঠে এসো, যার যা আপন বস্ত্র নিয়ে যাও। পরিহাস শুনে গোপিকারা প্রেমে বিহ্বল ও লজ্জিত হয়ে একে অন্যের দিকে তাকাতে লাগল। শীতল জলে আকণ্ঠমগ্ন দেহ কাঁপতে লাগলো ঘন ঘন। বললে, হে কৃষ্ণ, তুমি নন্দগোপের পুত্র, তুমি অন্যায় করো না। তোমাকে আমরা ভালোবাসি। আমরা জানি তুমি ব্রজের মধ্যে ভদ্রতম
দেখছো না আমরা শীতে কাঁপছি, আমাদের বস্ত্র প্রত্যাপন করো। হে শ্যামসুন্দর, আমরা তোমার দাসী, তুমি আর যা কিছু বলো আমরা তাই করব। হে ধর্মজ্ঞ, আমাদের বস্ত্র ফিরিয়ে দাও, নয়তো বলে দেব রাজাকে। রাজা আমার কি করবে? কৃষ্ণ বিদ্রূপ করে উঠল, বললে তোমাদের শেষ বন্ধন যে লজ্জা, যা তোমাদের শ্রেষ্ঠ রত্ন, তাই আমাকে সমর্পণ করো। এই আত্মনিবেদনের ফলেই তোমাদের কাত্যায়নী পূজা সিদ্ধ হবে। ব্রজনন্দিনীরা আর সংকোচ করল না, নিঃশব্দে জল থেকে উঠে এসে বস্ত্র সংগ্রহ করল একে একে। এবার বসন পরিধান করেও স্থান ত্যাগ করল না, প্রিয় সঙ্গমে পরম নিবৃত্তি লাভ করে স্থির হয়ে রইল। কৃষ্ণ তাদের মনোগত ভাব বুঝতে পারল, বললে তোমাদের সংকল্প সফল হবে। আগামী শারদ যামিনীতে পূর্ণিমায় আমার সঙ্গে মিলিত হবে তোমরা। আমাতে যাদের চিত্ত আবিষ্ট কাম ভোগের জন্যে তাদের আর কোনো কামনা হয় না, যেমন বীজ ভর্জিত হলে তার থেকে আর অঙ্কুরোদ্গমের চেষ্টা থাকে না, তোমরা কৃষ্ণ গ্রহীত চিত্তা, তোমরা লব্ধ কামা প্রশান্ত মনে এবার ফিরে যাও ব্রজালয়ে। ফিরে গেল ব্রজাঙ্গনারা। দাদা বাড়ি চলো, মা ভাত নিয়ে বসে আছে। অদ্বৈত আশ্রমের দরজায় এসে ডাক দিল নিমাই। সারাক্ষণ শাস্ত্রপাঠ নিয়ে ব্যস্ত বিশ্বরূপ ভাইকে বিশেষ দেখতে শুনতে পায় না। তাছাড়া এখন অদ্বৈতের সঙ্গে মিলে বাড়ি আসাও প্রায় ছেড়ে দিয়েছে। সারাক্ষণ তারা অদ্বৈতের সঙ্গে ভগবানকে নিয়ে কথা, ভগবানে আন পায়নি ভক্তি নিয়ে চারদিকে হাটে ঘাটে শুধু মন্ত্র তন্ত্র নিয়ে আলোচনা, জ্ঞান আর মায়াবাদ নিয়ে বোঝাপড়া। হাঁপিয়ে উঠেছে বিশ্বরূপ। অদ্বৈত সভায় এসে শীতল শ্যামলের দেখা পেয়েছে। অদ্বৈত সভায় শুধু ভক্তির কথা, ভক্তি রসের সার, ভক্তিতেই শুধু আনন্দ চমৎকারিতা, পৌরচন্দ চমৎকার কাষ্ঠা। এই ভক্তির কথা পেলে খাওয়া দাওয়া ভুলে যায় বিশ্বরূপ। দাদা মা ডাকতে পাঠিয়েছে, বাড়ি যাবে না? তোমার খিদে পায়নি? এ কে এসে দাঁড়ালো দরজায়? অদ্বৈত চমকে তাকালো নিমাইয়ের দিকে। এ কে? এত রূপ কি মানুষের হয়? প্রতি অঙ্গে নিরুপম লাবণ্যের সীমা, কোটি চন্দ্র নহে এক নখের উপমা। সহসা আমার সমস্ত চিত্ত হরণ করে নিল, কে এ মনোহর? বিশ্বরূপ বললেন, বাহ, এ আমার ছোট ভাই নিমাই, দুরন্তের শিরোমণি। দুরন্তের শিরোমণি? সে কি? সমস্ত ভক্তবৃন্দের সমাধির দশা কেন? এতক্ষণ সকলে কৃষ্ণ কথা বলছিলাম, এখন আর সে কথা মুখে আসছে না কেন? তবে যিনি সমস্ত কথার অতীত, যাকে নিয়ে এত কথা, তিনি কি সামনে এসে দাঁড়িয়েছেন? প্রকৃত মানুষ কভু এ বালক নয়। অদ্বৈত ঘোষণা করে উঠল, বৈষ্ণব ভক্তদের বললে, যাও নির্ণয় করো এ বালক কোন বস্তু, এ কোন রসিক শেখর, কোন পরম দৈবত? নিমাইয়ের গলা জড়িয়ে চলেছে বিশ্বরূপ। নিমাই অন্য মনে কাপড় চিবোচ্ছে। কি কাপড় চিবোচ্ছ কেন? বিশ্বরূপ তিরস্কার করল। কাপড় চিবোলে কি হয় দাদা? ঠাকুর রাগ করেন। কে ঠাকুর দাদা? বিশ্বরূপ এক পলক থমকে দাঁড়ালো। কি জানি কে ঠাকুর? এক দৃষ্টে তাকিয়ে বিশ্বরূপ নিমাইয়ের দিকে তাকালো, কথা পাল্টালো, বললে, তুই এত দুষ্ট কেন বলতে পারিস? কেন তোর এত সব অমানুষের কর্ম? অমানুষের কর্ম? হেসে উঠল নিমাই। বিশ্বরূপ আবার চমকালো। অমর্ত্য বলেই বোধ হয় কাণ্ড অলৌকিক ভাবল। এ শিশু শরীরে কৃষ্ণই বুঝি খেলা করছে, তারই বুঝি এই গোপাল লীলা, চৈতন্য চাপল্য। বাড়ি ফিরে এসে ডাক দিল মাকে। মা, দাদাকে নিয়ে এসেছি ধরে, এবার খেতে দাও একসঙ্গে। দাদা খায়নি বলে আমিও খাইনি।
দুভাই খেতে বসলো একসঙ্গে। মা পরিবেশন করতে লাগলো। তোকে লোকে নিন্দা করে, এ দেখে সহ্য হয় না বললে বিশ্বরূপ। নিমাই মাথা হেঁট করে রইল। তুই কেন এত চঞ্চল? সে কি নিন্দের? আমার কি এক মুহূর্ত স্থির হয়ে থাকবার জো আছে? আমি নিয়ত চলছি বলেই তো সংসার চলছে। তুই অন্যের বাড়িতে ঢুকে চুরি করে খাস। কার বাড়ি, কার জিনিস, আর কে সে চোর? তাছাড়া তুই অশুচি অস্পৃশ্য মারিস না, যাকে তাকে ছুঁস। যাকে তাকে? সেদিন একটা কুকুরছানা বাড়ি নিয়ে এসেছিলাম কোলে করে, দাওয়ার খুঁটিতে রেখেছিলাম বেঁধে। আমাকে না জানিয়ে ছেড়ে দিলেন মা। খবর পেয়ে ছুটে এসে দেখলাম দড়ি পড়ে আছে, কুকুরছানা নেই। আমার কুকুরছানা কোথায় গেল? কেঁদে লুটিয়ে পড়লাম ধুলোয়, উঠোনে গড়াগড়ি দিতে লাগলাম। তখন মা আর কি করেন, কথা দিলেন আর একটা ভালো ছানা দেবেন জোগাড় করে। আমি যাকে ছুঁই সে কি আর অশুচি থাকে? তবু কেউ তোকে প্রশংসা করে না, শুধু নিন্দে করে। এতে বড় কষ্ট হয়। শুধু নিন্দে, কেউ প্রশংসা করে না। যমুনা পুলিনে এসে কৃষ্ণ ব্রজ বালকদের বললে, দ্বিপ্রহার অতিক্রান্ত হয়েছে, আমরা সকলে ক্ষুধার্ত, এসো এখন সকলে ভোজন করতে বসি। গোবৎসগণ জল পান করে নিকটে তৃণাহার করতে করতে বিচরণ করুক। কৃষ্ণকে মধ্যে রেখে মণ্ডলাকারে বসল তার বয়সের বহু দল সমন্বিত পদ্মকর্ণিকার মতো। বন্ধুরা তাদের শিকা থেকে মিষ্টান্ন ও পিষ্টক বার করতে লাগলো। পদ্মপত্র, বৃক্ষত্বক বা শিলাখণ্ড যে যা পেল ভোজন পাত্র করে খেতে বসল। উল্লাস কল্লোল উতলে উঠল চারদিকে। যার যে খাবার ভালো লাগছে আধখানা খেয়ে বাকি আধখানা তুলে দিচ্ছে কৃষ্ণের মুখে, কখনো বা অন্য বালকের মুখে। যজ্ঞেশ্বর আজ যেন বিরাট ভোজন যজ্ঞের অনুষ্ঠাতা, আর আজ হোম ঘৃত শুধু হাস্য পরিহাসের ছিটে। দৃশ্য দেখে ব্রহ্মা ও অন্যান্য স্বর্গবাসীরা বিমূঢ় হয়ে গেল। এ কি অচ্যুত ব্রজ বালকদের সঙ্গে একাত্ম হয়ে আহার করছে, উচ্ছিষ্ট খাচ্ছেন। ইতিমধ্যে গোবৎসেরা তৃণলোভে দূরবর্তী বনের মধ্যে গিয়ে ঢুকেছে, আর তাদের দেখা যাচ্ছে না। ব্রজবালকেরা উৎকণ্ঠিত হয়ে উঠল। কৃষ্ণ বললে, তোমরা খাচ্ছ খাও, আমি ওদের খুঁজে আনছি। কোটি তটে বসনের মধ্যে অর্ধ প্রবিষ্ট বেণু, বাম কক্ষে শৃঙ্গ ও বেত্রদণ্ড, ডান হাতে দধি মাখা অন্নের গ্রাস। কৃষ্ণ ধেনুর খোঁজে বেরিয়ে পড়ল। গিরি দড়ি কুঞ্জ গহ্বর কোথাও তাদের দেখা পেল না। কি করে পাবে? নিমেষে ব্রহ্মা তাদের হরণ করে এক নির্জন গিরিগুহায় আবদ্ধ করে রেখেছে। তুমি তো মারিবে যারে, কে তারে রাখিতে পারে, তব ইচ্ছা বশ ত্রিভুবন। ব্রহ্মায়াদি দেবগণ তব দাস অনুক্ষণ, করে তব আজ্ঞার পালন। তব ইচ্ছা মতে যত গ্রহগণ অবিরত, শুভাশুভ ফল করে দান। রোগ শোক মৃত্যু ভয় তব ইচ্ছা মতে হয়, তব আজ্ঞা সদা বলবান। তব আজ্ঞা সদা বলবান। তব ভয় বায়ু বয়, চন্দ্র সূর্য সমোদয়, স্ব নিয়মিত কার্য করে। তুমি তো পরমেশ্বর, পরব্রহ্ম পরাৎপর, তব বাস ভকত অন্তরে। সদা শুদ্ধ সিদ্ধ কাম
ভকত বৎসল নাম, ভকত জনের নিত্য স্বামী। তুমি তো রাখিবে যারে, কে তারে মারিতে পারে, সকল বিধির বিধি তুমি, সকল বিধির বিধি তুমি। তোমার চরণে নাথ করিয়াছি প্রণিপাত, ভকতি বিনোদ তব দাস। বিপদ হইতে স্বামী অবশ্য তাহারে তুমি, রক্ষিবে তাহারে বিশ্বাস, রক্ষিবে তাহারে বিশ্বাস। তুমি তো মারিবে যারে, কে তারে রাখিতে পারে, তব ইচ্ছা বশ ত্রিভুবন, তব ইচ্ছা বশ ত্রিভুবন। ধারাবাহিক গৌর কথা আজকে এই পর্যন্ত। পরবর্তী ধারাবাহিক গৌর কথা পরবর্তী ভিডিওতে আস্বাদন করতে থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।